দেশের উদ্ভূত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার মূল সুর ছিল নিজেদের মধ্যে মতাদর্শ ও রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে সবাই এক। নিজেদের মধ্যে মিল অমিল থাকতেই পারে, তবে সবার উপরে দেশ। এই অঙ্গীকার থেকে কখনোই পিছপা হব না। বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে 3টি বিষয়ে মতামত জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। কয়েকদিন আগেই বাংলাদেশের হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করে ভারতীয়রা। এ ব্যাপারে আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের হাই কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের আত্মমর্যাদাশীল ও সাহসী ভূমিকার প্রশংসা করেছে রাজনৈতিক দলগুলো। সরকারের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। একই সাথে এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালী ও বেগবানভাবে কাজ করার কথা বলেছে। এজন্য প্রবাসী বন্ধু রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাংবাদিকদের ডেকে আনতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের কমিউনিকেশন এবং লিগেল স্কিল বাড়াতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সেগুলো জনসম্মুখে তুলে ধরার দাবি এসেছে বৈঠকে। রামপাল চুক্তিসহ যেসব চুক্তি বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিলের দাবিও তোলা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিগত সরকারের আমলে সর্বোচ্চ ভারতপ্রীতি দেখানো হয়, যার দরুন নিজেদের যেন এক প্রকার অঘোষিত কর্তা ভাবতে শুরু করেছিল ওপারের রাষ্ট্রপ্রধান। প্রধান উপদেষ্টার বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক বিস্তার, সাংস্কৃতিক আধিপত্যের চেষ্টা, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টায় নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি আহ্বান জানানো হয় ভারত যেন বাংলাদেশের প্রতি মর্যাদাশীল ও প্রতিবেশী সুলভ আচরণ করে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার রং লাগিয়ে ফলাও করে খবর প্রকাশ, এসব যেন ওপারের বাসিন্দাদের দৈনন্দিন রুটিনের অংশ। বৈঠকে উঠে এসেছে এসব বিষয়ও। আসিফ নজরুল জানান, ভারত বাংলাদেশ বিরোধী যেসব অপপ্রচার চালাচ্ছে সেগুলো মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে বৈঠকে। সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন, আমাদেরকে শক্তিহীন নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে অটুট থাকব, আমরা ঐক্য থাকব, আমরা সাহসী থাকব। ভবিষ্যতেও কোনো অপপ্রচার ও উস্কানি এলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর চেষ্টা অব্যাহত রাখব। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে, তাই সবাই মিলে একটি কাউন্সিল করতে পারে কিনা তেমন একটি প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কিছু মতামত এসেছে বিভিন্ন রাষ্ট্রে যেসব এম্বাসি রয়েছে সেখানে যারা কর্মরত তারাও এখন বিগত সরকারের অনুসারী, তাই সেসব রাষ্ট্রে বাংলাদেশ বিরোধিতা ঠেকানোর জন্য যা প্রয়োজন তা ওনারা করছেন না। সেক্ষেত্রে দূতাবাসগুলো থেকে তাদের বের করে এনে অভ্যুত্থানের পক্ষে অফিসারদের নিয়োগ করা দরকার। এদিন বৈঠকে নির্বাচন বিষয়ে কোনো আলোচনা রাখা হয়নি বলেও জানা যায়, তবে সব দল তাদের মতামত তুলে ধরেছে রাষ্ট্র হিসেবে করণীয় সম্পর্কে।